সেই মানুষ রমজান মাসে রোজা রাখে না, হোটেল খোলা রাখে। সেই মানুষ বাবা মার খেদমত করে না, মুসলমানের খেদমত করে না, ইসলামের পক্ষে থাকে না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ইমাম মুয়াজ্জিনও রাখতে পারো, সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। গত 3 দিন না 4 দিন আগের ঘটনা। হায় 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 হায়, আপনাদের দাউদকান্দি নাকি একজন আছে, তারে ধইরা বানানি দিলে বাইরে যাইব গা। কি হায় হায়, অনেক দিনের ইমাম। আমার ফরিদপুরের ঘটনা, গোপালগঞ্জের, ফেসবুকে আসছে না বাবা? হায় হায়, আপনি লেবাস দেখলে তারে বিশ্বাস করবেন, উচিত হবে না। ইমানদাররাই তো নামাজ পড়বে, ইমানদাররাই হজ করবে, ইমানদাররাই দাঁড়িয়ে রাখবে, ইমানদাররাই তাহাজ্জুদ পড়বে, ইমানদাররাই রোজা রাখবে। ইমানদারদের জন্য ইবাদত, বেঈমানের জন্য কোনো ইবাদত নাই। আব্বা জানলারে আমার, এই ইমানদারদেরকে ডাক দিলেন 88 জায়গায় কোরআনে, তার মধ্যে প্রথম ডাক দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। আমার তো বিশ্বাস প্রথম ডাক দিয়ে আল্লাহ ইবাদত বন্দেগীর দাওয়াত দিবেন, কিন্তু আমার আল্লাহ প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা ইবাদতের ডাক দেয় নাই, নামাজের ডাক দেয় নাই, রোজার ডাক দেয় নাই। 5টা ফরজ, মুসলমানদের মূল ফরজ, ওই ফরজের জন্য ডাক দেয় নাই। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। খবরদার ইমানদারেরা, আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমাদেরকে ডাক দিলাম। আমি প্রথম ইমানদারদেরকে নামাজের জন্য ডাকি নাই, প্রথম ইমানদারদেরকে ইবাদতের জন্য ডাকি নাই, প্রথম ডাক দিলাম আমার নবীকে চিনানোর জন্য। কেন ডাক দিলেন? নবী চিনানোর জন্য। আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে। ও আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কোন জায়গায় করেছেন? রব্বুল আলামিন 26 পারার 14 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ু, ওইটাও আবার আমানুদেরকে ডাক দিয়েছেন, আপনাকে আমাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার খবরদার, আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করো না। যদি করো, আমার কথা না মানো, তাইলে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দিলাম। কি সিদ্ধান্ত জানাইলেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যে জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দান সদকা করেছো, তোমরা ইবাদত বন্দেগী করেছো, যত কিছুই করেছো, হাবিবের সাথে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ কোরআনের 1 পারার 15 পৃষ্ঠায় কেন ইমানদারদেরকে ডাক দিয়া ইবাদতের দাওয়াত আগে না দিয়া নবীর দাওয়াত কেন আগে দিলাম, সেটা আমার জবান মুবারক থেকেই শোনো। আলেমরা বললে জানি তোমরা মানবা না, এই জন্য আমি আল্লাহ নিজেই সিদ্ধান্ত জানাইয়া দিলাম। এই জন্য নবীরে চিনাইতে চাইছি। নবীর সাথে যদি সামান্য বেয়াদবি তোমাদের হয়ে যায়, তাইলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের সব আমলগুলি বরবাদ করে দিব। কোন দিক দিয়া বরবাদ হবে তুমি টেরও পাবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কালিয়াকান্দির ভাইরা, যখন আমার চেয়ারম্যান মহোদয়কে নিজের মতো ভাববেন, তখন রংসা আসবে লবণ দেয়া। যখন চেয়ারম্যান ভাববেন, তখন আপনি কফি খুঁজবেন, আইনা কফি। আইনা মানে কোথায়? আইনা কফি হয় আর এস কফি। মানুষ কইফ কফি খোঁজেন কেন? কয় সালিয়াকান্দির চেয়ারম্যানকে আমি কফি খাওয়াবো, তারে রংসা কেমনে সাদি। তিনি যদি নিজের থেকে বলি আমি রংসা খাবো, আপত্তি নাই, কিন্তু আমার নিজের থেকে আমি তারে রংসা দিতে পারি না, আমি কফি খাওয়াবো। কারণটা কি? নাম যদিও মুসা ভাই, কিন্তু তাকে আল্লাহ চেয়ারম্যান বানাইছে। চেয়ারম্যানের আমি রংসা খাওয়াইতে গেলে আমারও ইজ্জত যাবে, ওনারও ইজ্জত যাবে। কিন্তু চেয়ারম্যান যেহেতু আল্লাহ বানাইছে, তাইলে আমি ওনাকে রংসা খাওয়াবো না, আমি কফি খাওয়াবো। একজন চেয়ারম্যান, আপনার ভাই, আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার ফুফাতো ভাই,
আপনার মেয়ের জামাই, তাকে আল্লাহ চেয়ারম্যান বানানোর কারণে আপনারা বসলেন নিচে পাটিতে, আর চেয়ারম্যান রে বসাইলেন সোফা সেটে। যেই নবীর উসিলায় চেয়ারম্যান হইল, যেই নবীর উসিলায় আমি আশিকি হইলাম, রে হাবিবের উসিলায় আপনাদের এলাকার আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি হইল, ওই নবী তাইলে আপনার মতো কেমনে হয়? মনে রাখবেন বাবা, যখনই কাউকে আপনি নিজের মতো ভাববেন কোনোদিন ইজ্জত করতে পারবেন না, যখনই একটু আলাদা ভাববেন তখন ইজ্জত করতে পারবে। ঠিক নেই? যখন আপনি বলবেন আমাকে মোতালেবে না, চেয়ারম্যান সাহেবের কথা কইলাম না, মনে করেন মোতালেব চেয়ারম্যান, যখনই আপনি ভাববেন আমাকে মোতালেবে না, তখন কিন্তু আপনাদের মতো পার্টিতে মোতালেবে বউ, যখনই মোতালেব চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান মনে করছেন, তখন কিন্তু মোতালেবের পার্টিতে বসতে দিতে পারবেন না। কথা বলেন না কেন? তাহলে যারা আমার একজন সাহাবীও নবীকে আমার মতো চিন্তা করে নাই, প্রমাণ আবু বকর ওমর দুজন আমার নূরের নবীর শ্বশুর যান। কথা কয় না কা? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর যান। আমাদের অসুবিধা কেন এত আমরা মাইর খাইতেছি, তার কারণটা কি? সাহাবীদের আকীদা কি ছিল, আর আমাকে 1500 বছর পরের আকীদাটা কি চলতেছে? আমরা মাইর খাবো না, খাইব কি হিন্দুরা? আসল জায়গায় গন্ডগোল। কোন জায়গায় গন্ডগোল? আসল জায়গায় গন্ডগোল। আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। কিন্তু মজার ব্যাপার হলো, জীবন মোবারকে কোনোদিন আমার নূরের নবীরে জামাই বলে ডাকে নাই। সুবহানাল্লাহ কয় না? একটু আস্তেই সুবহানাল্লাহ কয়। কি গো আবু বকর ওমর, আপনাদের মেয়ের জামাইরে কেন আপনারা জামাই বলে ডাকলেন না? তারা বলে দিবে, কি দিবে? কোরআন দিয়া বলে দিবে। 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠায় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আবু বকর ওমর যদি আমাদের সাথে দেখা হইতো, যদি কথা বলতো, মনে হয় বলে দিত আমরা জামাই বানাইলাম, মেয়ে বিবাহ দিলাম, কিন্তু কোনোদিন কেন আমার নূরের নবীরে মেয়ের জামাই বলে ডাকলাম না? আমরা যদি কেন ডাকলেন না? কয় এই কারণে ডাকি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 পারায় 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের পৃষ্ঠাটায় আল্লাহ জানাইলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দিতে পারবা না। ওই লোকে জোরে কোন? আল্লাহ বলছেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো। এই মুমিন ভাই আছেন, এরকম করে ডাকি না? এই আলতাফ ভাই, খবরদার, সাধারণ ভাষা যেই ভাষা দিয়া একজন আর একজনকে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার হাবিবের ডাক দেওয়া যাবে না। আল্লাহ আইন করলেন, আবু বকর ওমর যদি আমাদের সাথে দেখা হইতো, বইলা দিত, হে পাগলের দলেরা, আমরা জামাই বানায়া এই জন্যই জামাই বলি নাই, কারণ জামাই ভাষা তো কোনো ভিআইপি ভাষা না। ঠিক কিনা বাজার? জামাই তো সবাই ডাকে, মামা শ্বশুর ভাগ্নি জামাইরে জামাই বইলা ডাকে, চাচা শ্বশুর ভাতিজি জামাইরে জামাই বলে ডাকে। তাহলে এটা তো সাধারণ একটা ভাষা, সবাইরে জামাই কইয়া ডাকে। আল্লাহ তো কোরআনে বলেছেন নবীকে সাধারণ ভাষা দিয়া ডাক দেওয়া যাবে না। এই জন্য আমি ওমর, আমার ভাই আবু বকর, আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি, নূরের নবীরে জামাই বানাইছি, কিন্তু কোনোদিন জামাই বলবো না, যেহেতু আল্লাহ সাধারণ ভাষা দিয়া
কোরআনে নবীরে ডাক দিতে নিষেধ করেছেন। এই জন্যই তো তারা দুজন আমার হাবিবের কদম মোবারকে জায়গা করে নিয়েছে। আবু বকরের মাজার শরীফ, ওমর ফারুকের মাজার শরীফ কিন্তু নবীজির সাথেই মারহাবা হয় না। আমার একটা গজল আছে না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। খুব খেয়াল এই কথাগুলি, কারণ আমার আহলে বায়াতের আলোচনা করতে কইছিল ভিতরে যুবকদের পক্ষ থেকে। এখন দুই বক্তা কিন্তু আহলে বায়াতের আলোচনা করছে, হুজুর করছে না, দুইজনেই করছে। আমিও যদি এইটা করি তা সব মানুষ তারা এক ধরনের না, ওয়াজ কি আর জানে না হুজুর তিনজনে এক আলোচনা, কথা ঠিক না বাবা? কি রে বাবা, দুই বক্তা কিন্তু আহলে বায়াতের আলোচনা করছে। আমি আর এদিকে গেলাম, আমি একটু আমার হাবিবের শান, কারণ যেই কারণে আর এই আলোচনা করা শুরু করলাম কেন তাও একটু কই, কথা পায় না। তাও আমি কোরআন থেকে আপনাদেরকে বলি, আমার আল্লাহ, তোমরা কই যাও, এই কয়টা প্যাকেট গেল, 4টা না 5টা? এই 5টা প্যাকেট আমার গাড়িতে দিবেন। আর যত কিছু ওয়াজ যত ভালো হোক আমার আগে, হ্যাঁ পরে খাওয়ান দিতে দেওয়া গেছে, আমার ওয়াজ যত নর্মাল হোক আমার পরে খাওয়ান আছে। এই কথা কনা ঠিক রে, আমার ওয়াজ যত নর্মাল হোক আমার ওয়াজের পরে ইনশাল্লাহ খাওয়া। মারহাবা কর। তো 5টা প্যাকেট এটা আমি পাবো যারা ওয়াজ থুয়া গেল, কথা কয় না। একটু তোর এতগুলি মানুষ বাইরে আড্ডা দেয়, নির্বাচন হইব তো ঠিকই আছে, ঠিকই না? ও ওর দরকার। গতকাল খোতা মানে ডাইতে ধরছে, গতকাল ফেসবুকে ছাড়ছি তো আমি, যারা ফেসবুক চালান তারা পাইছেন মনে হয়। আমি ছাড়ছি, আমি কখনো লাইভে আসি না, কালকে মনের দুঃখে আসছি। তবে একদিক দিয়ে আবার ওদের জন্য দোয়া করা লাগে। সেটা হলো আমাকে ডাকাতি করতে আইসা এত সম্মান দেখাইছে, যেটা আমার লাইভে কথাটা আছে, মানে বেয়াদবি তুলেও পরের কথা, টাকা পয়সা চাওয়া তো পরের কথা। কয় হুজুর একটু মাথায় আর দেন, ডাহাইত মাথায় আর দিতে কয়। গতকালকে আমি বলছি তো লাইভে আছে, আমার কয় হুজুর আপনার ওয়াজ শুনি আপনার অনেক ভালোবাসে। আমি কিন্তু আমারও ভালোবাসছে, তুই ডাহাতি কর। হ্যাঁ খুশি তো, আমি খুশি। এগুলা ভালো জিনিস না, এগুলা ভালো জিনিস না। এখন যে আল্লাহ দিলে আল্লাহর কি শুকুর, আমি তো আর ওলি আল্লাহ না, তবে আজকে ওলি আল্লাহর মাহফিলে আইসি তো ঘটনা একটা ঘটে গেছে। আমারে ধরছে, ধরার পরে যথেষ্ট সম্মান দেখাইল, যথেষ্ট ইজ্জত করছে। কারণ আমার গাড়ির মধ্যে তো মোবাইলে তো অনেক টাকার মোবাইল আসছিল না, তাহলে দিলে কোনো কিছুই চাইল না, টাকাও চাই নাই। তবে তো জিগাইছে, কারণ সোরের তো হোর বাড়ি নেই, এ কথা কয় না। তাও জিজ্ঞা হুজুর হাদিয়া কিরম দিছে, এটা আবার জিগাইছে। আমি কে বললাম কিরম দিছে, আমি আগেই লয়ে গেছি হাদিয়া, যা করে খোদা লয়ে গেছি। তো যাই হোক, কোনো বেয়াদবি করে নাই। লাস্টে কয় হুজুর একটু, আবার কি চালাকের চালাক, দাবি ছাড়ায় নাই। কোনো দাবি আছে? যাই কিছু নিলাম, দাবি আছে নাকি? এখন আমরা তো ডরও তো কেউ দাবি নাই, কথা ঠিক কিনা? কিন্তু মনে কি কইছে দাবি নেই, কথা কন। মুখে কইছি দাবি নেই, কিন্তু অন্তরে দাবি 100% আছে। তুই আমার এত কষ্টের টাকা পয়সা তুই লয়ে যাস, কথা ঠিক কিনা? তো যাই হোক, লাস্টে কয় হুজুর আমি কি ওয়াদা দেয়, আমার যেহেতু ভালোবাসস ওয়াদা দে। কয় হুজুর আপনি দোয়া করেন আমরা আর জীবনে যেন এই কাম না করি, আমরা তো আর জানি না আপনার গাড়ি আইব হিন্দা। হ্যাঁ হ্যাঁ, ওই এলাকায় আমি অনেক মাহফিল করি, অনেক জীবনে অনেক মাহফিল করছি ওই এলাকায়। আখাউড়া এলাকায় অনেক মাহফিল করছি জীবনে, এই জন্যই চিনে আর কি। কিন্তু আজকে সকালে অনেক ওলি আল্লাহর দরবারে আপনারা জানেন, আমিও জানি, যে চুরি করতে গেছে। আরে বড় পিসা হুজুরের দরবারে তো চুরি করতে যায়, হ্যাঁ কুতু হয়ে গেল গা, হ্যাঁ চকির নিচে ঢুকছে, খাটের নিচে ঢুকছে, বাইরে তারা না, কথা কয় না।
পরে কুতুব একদিন মারা গেছে কোন শহরে, তা খবর আইছে বিনা তারের টেলিফোনে, মোবাইল আসিল না, ওয়ারলেস আসিল না, হুজুরের কাছে ফোন আইছে কুতুব তো মারা গেছে অমুক শহরের। এখন হুজুর হঠাৎ করে এই সোরা এদিকে এদিকে বেটা চুরি করে তুই একবারে খালি যাবি কেমন এদিকে কিছু পাইছে হুজুর আমাদের মাইরেন না, আমাদের মাইরেন না, আমি আইছিলাম যাইতারি না। হ্যাঁ, বড় বিশ্বাস হুজুর থেকে শুরু হয়েছে সমস্ত ঘটনা। অনেক পীরের দরবারে নারকেল চুরি করতে গেছে, নারকেল গাছে বয়ে রয়েছে, নামতে পারে না। এটা শোনেন নেই, অনেক অনেক পীরের দরবারে গুলা হয়েছে। যাই হোক, পরে কয়ে দিঘা তোরে অমুক শহরের কুতুব বানিয়ে দিলাম, আমার বাড়িতে খালি যাবি গা। তো যাই হোক, এই 4-5 জন ডাকাই, এরা মনে গ্রামের মানুষ যখন নামিয়ে গেছে গাছে আমার ডাকাইতে ধরছে। এরা এখন তারা একসাথে থাকো তো আরো ধরা পড়বো, একসাথে থাকো ধরা পড়বো না। 4-5 জন 5 দিকে গেছে গা। এর মধ্যে একটা দেখেন কারবারটা, আমি যদি অলি আল্লাহ না হই, অলি আল্লাহদের ভক্ত তো আমি আমার নবীজির একজন ক্যাম্বাসার, অলি আল্লাহদের ক্যাম্বাসার আমি। অনেক ওষুধটা সৈন্য ক্যাম্বাসার আছে, আমি ক্যাম্বাসার নূরের নবীর, ক্যাম্বাসার আল্লাহর অলিদের। মারহাবা। আবার আজকে আসবো অলি আল্লাহর একজন সোহবত অলি আল্লাহর মাহফিলে। একজন চান্দুয়ার সারাটা রাত ওই বিলের মধ্যে সে ঘুরছে। আমি কিন্তু বদদুয়া দিই নেই, আমি দোয়া করছি আল্লাহ করে ভালো করে দেব, কিন্তু আমি তো অলি আল্লাহর ভক্ত। একজন ডাকায় সারাটা রাত যেই বিলের কাম, ওই বিলের মধ্যে ঘুরতেছে, রাস্তা পায় না। আজকে গত রাত্রের ঘটনা, রাস্তা পায় না, দুটোটাই ছাড়ছিলেন, মায়ের দেও ছাড়ছি, ডাহাতির দেও ছাড়ছি। তো যাই হোক, রাস্তা পায় না, ফজরের আগ পর্যন্ত সে ঘুরছে বিলে, কোনো দিক দিয়ে তার রাস্তা নাই। শেষ পর্যন্ত সকালবেলা, এমনি তো খাওয়া দাওয়া তো নাই মনে হয়, আবার এরা তো নেশাখোর, কথা পায় না, নেশা মেশা মনে হয় খাইছে। সারা রাত ঘুইরা ফজরের পর কোন জায়গায় পড়ে গেছে গা, অর্ধেক পানিতে অর্ধেক উঁচায়। মানুষ কয় আবার এ এলাকার না, কি রে এলাকারও না, এখানে পড়ে রয়েছে গা। তাইলে 100% হুজুরের লগে এরাই দুষ্টামিটা করছে, দইরা দিছে মায়ের। পাবলিকের মায়ের তো বোঝেন মনে হয়, পুলিশ ভাইরা তো এরেস্ট টেরেস্ট কইরা নিয়ে যায়, এরপরে ছাইরাও দেয়, কিন্তু পাবলিক তো আর কথা কয় না। একবারে মাইরের ছোটে নাম কোন গ্রামে কারবারি সব কইছে। আল্লাহ শুকুর যে কালকের ডাকাতিতে ডাকাত ধরাও পড়ে গেল। আলহামদুলিল্লাহ। ওই যে অলি আল্লাহর ক্যাম্বাসার, আমি নবীজির ক্যাম্বাসার, এই জন্য আমি ছাড়ছি, কিন্তু আল্লাহ ছাড়ে না। আব্বা জানলারে আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের এক পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ। এই আয়াত না কোরআনুল কারীমে 88 জায়গায় অথবা 89 জায়গায় আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের অর্থ হলো হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ। প্রথমে এক পারার 15 পৃষ্ঠায় ডাক দিলেন। এই আয়াতরা অনেক জায়গায় আল্লাহ বলেছেন, অনেক জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কিন্তু প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায়। এর আগে আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন, আপনারা কি বলবেন জানি না, আমি বলবো ঈমানদাররাই তো নামাজ পড়বে, ঈমানদাররাই হজ করবে, ঈমানদাররাই দাঁড়িয়ে রাখবে, ঈমানদাররাই তাহাজ্জুদ পড়বে, ঈমানদাররাই রোজা রাখবে। ঈমানদারদের জন্য ইবাদত, বেঈমানের জন্য কোনো ইবাদত নাই। আব্বা জানলারে আমার, এই ঈমানদারদেরকে ডাক দিলেন 88 জায়গায় কোরআনে, তার মধ্যে প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায়। আমার তো বিশ্বাস প্রথম ডাক দিয়ে আল্লাহ ইবাদত বন্দেগীর দাওয়াত দিবেন, কিন্তু আমার আল্লাহ প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা ইবাদতের ডাক দেয় নাই, নামাজ
নামাজের ডাক দেয় নাই, রোজার ডাক দেয় নাই, পাঁচটা ফরজ মুসলমানদের মূল ফরজ, ওই ফরজের জন্য ডাক দেয় নাই। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, খবরদার ইমানদারেরা, আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমাদেরকে ডাক দিলাম। আমি প্রথম ইমানদারদেরকে নামাজের জন্য ডাকি নাই, প্রথম ইমানদারদেরকে ইবাদতের জন্য ডাকি নাই, প্রথম ডাক দিলাম আমার নবীকে চিনানোর জন্য। কেন ডাক দিলেন? নবী চিনানোর জন্য। আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে। ও আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কোন জায়গায় করেছেন? রব্বুল আলামিন 26 পারার 14 পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ু, ওইটা আবার আমানুদেরকে ডাক দিয়েছেন, আপনাকে আমাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, আমার হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করো না। যদি করো, আমার কথা না মানো, তাইলে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দিলাম। কি সিদ্ধান্ত জানাইলেন? ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যে জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দান সদকা করেছো, তোমরা ইবাদত বন্দেগী করেছো, যত কিছুই করেছো, হাবিবের সাথে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ কোরআনের এক পারার 15 পৃষ্ঠায় কেন ইমানদারদেরকে ডাক দিয়া ইবাদতের দাওয়াত আগে না দিয়া নবীর দাওয়াত কেন আগে দিলাম, সেটা আমার জবান মুবারক থেকেই শোনো। আলেমরা বললে জানি তোমরা মানবা না, এই জন্য আমি আল্লাহ নিজেই সিদ্ধান্ত জানাইয়া দিলাম। এই জন্য নবীরে চিনাইতে চাইছি। নবীর সাথে যদি সামান্য বেয়াদবি তোমাদের হয়ে যায়, তাইলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের সব আমলগুলি বরবাদ করে দিব। কোন দিক দিয়া বরবাদ হবে তুমি টেরও পাবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আজকে আমাদের এত অপমান, এত নির্যাতন, এত অবহেলা, শুধু আমরা ইবাদত ঠিকই চিনছি, নবীর ব্যাপারে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য আচার আচরণ, এই জন্য মুসলমানদের এত দুর্গতি আজকে। আপনি আশ্চর্য হবেন তো, কবি নজরুল যে গজল লেখলো, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, নবীজিকে ফুল বলেছেন কবি নজরুল। তার কবরটা মসজিদের পাশে হয়েছে। আমি তো আশ্চর্য, 8 পাশে একজন কবি, মেট্রিক পাশও না, শুধু রসুলের শানে তিনি 1600 গজল লিখেছেন। নবীর শানে কয়টা গজল? 1600 গজল লিখেছেন। লাস্টে লিখলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে। এতগুলি গজল নবীর শানে লেখার কারণে আল্লাহ কিন্তু তার আরজি ঠিকই কবুল করেছেন, তাও ভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে, যেটাকে পাশ্চাত্যের অক্সফোর্ড বলা হয়। আমার বা ঢাকা ভার্সিটিকে পাশ্চাত্যের অক্সফোর্ড, সেই অক্সফোর্ডের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের খবর তিনি লিখেছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে উড়তে গলার মালা, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে উড়তে গলার মারহাবা। কন আগের রাজা বাদশারা যেমন ছিল ইবাদতি, তেমন ছিল ইশক রাসূল। আমি একটা একটা করে বলি। আবু বকর ওমরের কথা তো শুনলেন, জামাই কইল না জীবনে একবারও। নিয়ম হইল শ্বশুরের কদম বসি করব জামাই, কিন্তু আবু বকর ওমর দুজন শ্বশুর হইয়া জামাইয়ের কদম বসি কইরা গেলেন সারা জীবন। আমাকে বর্তমান আলেম সমাজ বুঝলো কি, আর আবু বকর আর ওমর বুঝলো কি? কথা কয় না কা? রসুলের ব্যাপারে আলেম বর্তমান উত্তর দিতে হবে আমাকে।
বর্তমান আলেমরা অনেক বড় না সাহাবীদের কি শিখাইছে ওস্তাদরা? কি কোনো তুলনা করা যাবে? ওই ও বাবা কইছে দুলা, তুমি তো দুলা কইছো। বড় পিসা হুজুরকে তার মুরিদরা প্রশ্ন করছে, হুজুর আপনার মধ্যে আর সাহাবীদের মধ্যে মর্যাদায় পার্থক্য কতটুকু? তা বড় পিসা হুজুর, যিনি অলিদের অলি, শ্রেষ্ঠ অলি, একজনকে পৃথিবীতে বড় পীর বলা হয়, তিনি বড় পিসা হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, সাহাবীদের মধ্যে আমার মধ্যে মর্যাদার সম্মানের পার্থক্য হলো, সাহাবীরা যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে, তো যুদ্ধ করতে করতে ঘোড়ার পায়ের কিছু ধুলা উঠছে। আমি আব্দুল কাদের জিলানী বড় পিসা ওলিদের ওলি, আমার সম্মানটা ওই যে সাহাবীরা যুদ্ধ করছে ঘোড়া দিয়া, ঘোড়ার পায়ে যে ধুলা উঠছে, আমিও ঘোড়ার পায়ের ধুলির সমানও না। সুবহানাল্লাহকে একবার বলা যায় না? আর 1500 বছর পরের আলেম তারা বলে নবী বলে এর মতো। কথাটা তো প্রথমে বলছি, যখনই চেয়ারম্যান ভাইকে চেয়ারম্যান মনে করবেন তখনই আপনি ইজ্জত দিতে পারবেন। মুসা ভাই মনে করলে ইজ্জত দিতে পারবেন না। নবীকে যখন ঠিকই নবী মনে করবেন, আর আল্লাহ ইজ্জত দিছে আপনি দিবেন না কেন? অনেক নবী রসুলের কথাই কোরআনে আছে, একজন নবীকে আল্লাহ রসুল বলে কোরআনে ডাকেন নাই। ও মুসলমান, সালিয়া কান্দের ঈদগাহ না, ঈদগাহ তো মনে হয়, ঈদগার ময়দানের হাজারো হাজার মুসল্লি বাজানেরা, কি বুঝবেন আপনি, কি বুঝলেন আপনি? হায় হায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীর কথা কোরআনে আছে, কাউকে রাসূলুল্লাহ বলেন নাই। একজন নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন কোরআনে, তিনি আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ বলেন না মিয়া? কিরে বাবা, কিরে বাবা, আপনি যে আপনার মতন করেন, আল্লাহ দি নবীর কোন নবীর মতো মনে করতেছে না। আল্লাহ সব নবীরে নবী বলেছেন, এক একজনকে এক এক ভাবে ডাক দিয়েছেন। আমার নবীকে বলেছেন 26 পারার 14 পৃষ্ঠা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনকে মুহাম্মাদুর মানে রাসূলুল্লাহ বলেছেন, তিনি আমার নবী। তা আল্লাহ বুঝাইতে চাইলো কি, আর আমনে আলেম আমনে বুঝাইতেছেন কি? আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝ দিয়ে দেয়। একটা না, হায় হায়, আবু বকর, ওমর, ওসমান জিন নুরাইন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যাদের নামে থর থর করে কাঁপছে বিশ্বের কাফের মুশরিক বেঈমানেরা, অথচ এই মিসাইল ছিল না, অ্যাটম বোম ছিল না, এই পারমাণবিক অস্ত্র ছিল না, ভয় পাইল কেন? তারা যেমন আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ বলে, তারা সাথে সাথে রহমাতুল লিল আলামিনকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসছিলেন। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আব্বা জানলারে আমার, আরো গন্তাসি 5 জন গেছে, 1 2 3 4 5, তাহলে 10টা প্যাকেট আমার গাড়িতে আলাদা যাবে। আমারটা হিসাবের দা সারা এই মোতালেব মনে রাখিস না, কথা তো ঠিক। আব্বা জানলারে আমার, না, যথেষ্ট যথেষ্ট সম্মান করছেন আমাকে আপনারা, কারণ শীত এখন কম চালাই দিলে, এবার কিন্তু ভালো শীত পড়ছিল। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন ইজ্জত দিলেন, কেমন সাহাবীরা কেমন সম্মান করলেন, আর আমরা কেমন করতেছি। আপনি কখনোই নিজের মতো ভাবলে ওনার জন্য সোফা দিতে পারবেন না। আমরা নবীকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি রসুলকে আমার মতো ভাবতে পারি নাই বলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যেতে পারতেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজের মতো ভাবতেছেন বলেই নবীকে আপনি দাঁড়ায়া সম্মান দিতে পারতেছেন না। একটু আগে একটা ঘটনা স্টেজে ঘটছে, আপনারা কি খেয়াল করছিলেন? আমি কিন্তু আমার ভাইয়ের জন্য দাঁড়ায় গেছিলাম। কথা, আমার ভাই কিন্তু কিছু হুজুর আপনি বসেন, আপনি বসেন, কিন্তু আমি, উনি চেয়ারম্যান, এই এলাকার প্রতিনিধি, অনেকগুলা মানুষের প্রতিনিধি, আল্লাহ ওনাকে সম্মান দিছে, আমি কেন অসম্মানের চিন্তা করব? আমি ভাইয়ের জন্য দাঁড়াইলাম। ভাই কিন্তু কইছে তো আপনি বসে যান, আপনি দাঁড়াইলাম না, কিন্তু দাঁড়াইলাম কেন? ওনার সম্মানে। আচ্ছা, একজন চেয়ারম্যানের জন্য যদি অলিউল্লাহ আশিকি দাঁড়ায়া যায়, নবীর জন্য? এখন আমার ভাইরা কি পচা একটা যুক্তি দেয়, আমার ভাইরা, আলেম ভাইরা কিছু
একটা পচা যুক্তি আছে। পচা যুক্তিটা হইল চেয়ারম্যানকে দেখছে এই জন্যই তো দাঁড়াইছে, আমরা তো নবীরে দেখি না এই জন্য দাঁড়াই না। নাউজুবিল্লাহ, একটু আস্তে কর। না দেখা কি ইজ্জত করা যায় না আব্বা? যায় না। আর না দেখতে কি অনেক কিছু বিশ্বাস করি না। আমার লেগে একটু আগে একটু ফ্যানও চালাইছিল মোতালেবের ঘরে, কিন্তু বাতাস লাগতেছে দেহি না। আপনারা বাতাস দেখছেন? আমি দেহি নাই, এমন দেখতে মন চায়। বাতাস তুই লাগতেছ, দেহি না কা দেখছেন বাতাস, কিন্তু লাগে না। এইটা আমরা হারিয়ে যাবো ওনাদের সাথে, যে না দেখি অনুভূত হয়। পেটের ব্যথা কালার কি আমি এখনো দেখি নেই, কিন্তু ব্যথা করে। তা না দেখে পেটের ব্যথাটা বিশ্বাস করছেন না? কথা কর না, মাহফিল এলে একটু হ্যাঁ হ্যাঁ জি জি ইয়েস এগুলা কওয়া লাগে, তাহলে বক্তায় বুঝে বক্তার কথা আপনারা বুঝতেছেন, ঠিক না বাজান? একটু যে ইয়েস নট কই। তো পেটের ব্যথা দেখেন নাই, বিশ্বাস করছেন না? তাহলে না দেখে পেটের ব্যথা বিশ্বাস করে ফেলাইলেন। মাথার ব্যথাও তো করে না রে বেলা, করে, কিন্তু দেখছেন নি ব্যথা? জ্বরে ফাইটে যাইতেছে শরীর, কয় না মাপ মায়, ফাইটে যাইতেছে। কি হয়েছে? জ্বর হয়েছে, ফাইটে যাইতেছে, শরীর অনেক গরম, কিন্তু জ্বরের কালার কি আমি দেখি নাই এখনো। আপনারা দেখছেন নি? তাইলে জ্বরও দেখা যায়, এখন কই বসে না দেখি অনুভূত হয়, কথা ঠিক কিনা? তাইলে এখন আর কোন যুক্তি ভাইদের চলবো না। এখানে আল্লাহ বলতেছেন সূরা ইনফিতরে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক তোমার দুই কাঁধে আছে। এই সম্মানিত দুইজন লেখক মানে দুইজন ফেরেশতা, ডাইন পাশে একজন, বাম পাশে একজন। কে কে দেখছেন? আমি এখনো দেখি নাই। একটু হাত আল্লাহর রাস্তায় পায়ে ধইরা কই, একটু হাত তুইলা দেখেন। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি। তা আল্লাহ কইতাছে দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে। জীবনে একবার দেখলাম না, আপনারাও দেখেন নাই, কিন্তু মানেন কেন? কথা কন না, আল্লাহর কথা, আল্লাহর কথা। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথাও। আল্লাহ বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন এক কিতাব যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু এমনও আলেম বললে গুনাহ হবে কিনা জানি না। একটা আলেম তো আজকে 1500 বছর পরে বলতেছে কোরআনে নাকি অনেক জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ, চিল্লায় না বলে গুনাহ হবে। চেয়ারম্যান সাহেব অবশ্যই জানছেন, একটা আলেম, তাদেরকে মানুষ দাওয়াত দেয়, হাদিয়া দেয়, ওয়াজ শুনতে যায়। তিনি বলেছেন কোরআনে 56 জায়গায় ভুল আছে। কই কেউ তো প্রতিবাদ করলেন না। অথচ আমি যদি একটু মিলাদুন নবী করি, আমার প্রতিবাদে চলে আসতেছে। কথা বলেন না কেন? আমি তো মিলাদুন নবী আপনার জোর করি নাই, কিন্তু কোরআনের ব্যাপারে তো আপনি কি বললেন? কই তেমন একটা প্রতিবাদ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি দেখলাম। আমাকে একটু প্রতিবাদ করছে আমাদের এই সিদ্দিকী হুজুর, নাম জানি কি না, এনাতুল আব্বাস হুজুর তো করছেই। আরেকজন আছে না কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকী, দেখলেন ব্যাপারে কারণ কোরআন শরীফ আর থাকে কি মুসলমানের? এটা আমাদের মাথার তাজ না, শুধু এটা আমাদের সব কিছু। এই কোরআন শরীফ, সেই কোরআনে 1500 বছরে কোন মুসলমান ভুল ধরল না। আর চ্যাংরা ভোলা, কি ভোলা? চ্যাংরা ভোলা আমার না, নাম নেন এবার, একটা নাম নিতে যাবো কেন? চ্যাংরা ভোলা, আমার ওয়াজের বয়স 30, তার ওয়াজের বয়স 10 পার হয়েছে কিনা আমার সন্দেহ। সে 10 বছরে অনেক কিছু বুঝি হালাইলো, আমি 30 বছরে কিছুই বুঝিনি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। এই কথা বলার পরেও যদি ভোট চায়, তাহলে এইটা কেমন হয়ে গেল? আয় আয় আব্বা জানলারে আমার, কি যেন বলতে চাচ্ছিলাম, ছাত্র ভালো, মারহাবা কোন কিরামান কাতিবিন। কই যান আব্বা, কই যান?
দুইটা আর একটা দেখা হতো, এক আঙ্গুল দেখাইতে হবে না দুই আঙ্গুল দেখাইতে হবে। কারণ এটা একটা মসজিদ, এটা একটা প্রতিষ্ঠান। এখন যতক্ষণ আমি ওয়াজে আছি, কথা ঠিক কিনা? এইটার ব্যাপারে কোনো বাহাদুরি করা যাবে না। এটা বড় একটা মানে বড় একটা মজার জিনিস। এইটা বাদশা বলেন আর রাজা বলেন আর চেয়ারম্যান বলেন আর বক্তা বলেন, এই ব্যাপারে কোনো বাহাদুরি চলবো? এক বেড়ায় বাদশায় অনেকগুলা মানুষের ডাক দিছে, আচ্ছা তোরা আমারে কে কেমন ভালোবাসস? ভালোবাসি। একজনকে আমি আপনার পোলার মতন ভালোবাসি, থ্যাংক ইউ। আরেকজন যেগুলো তুই আমাদের কেমন ভালোবাসো? কে আমি কোরমার মতন ভালোবাসি। আগে তো কোরমা আছে, তো কোরমা নাই, ওরা নাই, কোরমা নাই। তা আরে কোরমা অনেক মজার জিনিস ছিল। তা যাক, আরেকজন তুই আমার কেমন ভালোবাসো? কে আমার আমি কাচ্চির মতন ভালোবাসি, থ্যাংক ইউ। আরেকজন তুই আমার কেমন ভালোবাসি? বিরিয়ানির মতন ভালোবাসি। আজকে যে বিরিয়ানি পাঠিয়েছে, আর সবচেয়ে যারা বেশি ভালোবাসে বাদশা এরে সবার শেষে ডাকছে, আচ্ছা তুই আমার, তোরে তো আমি অন্যরকম আদর করি, এই মন্ত্রী মিনিস্টাররা এমপিরা সবাই জানে, এই জন্য আমার প্রতি হেরা খেপা যে এই চতুর্থ শ্রেণীর কর্মচারী দারোয়ান হেরা এত ভালোবাসে, আমার প্রতি হেরা খুব অসন্তুষ্ট। তুই আমারে কেমন ভালোবাসো? আমি আমার গুয়ের মতন ভালোবাসি। মন্ত্রীরা সুযোগ পাইছে জীবনে, কারণ যারে বেশি ভালোবাসে হ্যাঁ বলে পায়খানার মতো বেশি। বাদশা আপনি কারে এত ভালোবাসলেন? আমরা কইলাম বিরিয়ানি, কোরমা, পোলাও, রোস্ট আর একটা গু। তাই দিছে বিদায় করে, আরে আমি এত ভালোবাসি, বিদায় করে দিছে। তার ছেলে গু মজা না পোলাও মজা আমি তোরে দেখাই দিব জীবনে একবার হইল। 6 মাস পরে এসে পায়ে ধরে মাফ চাইতেছে, আমার মাফ করে দেন, এই ধরনের কথা আমি জীবনে একবার আর কমলাতে মাফ করে দিছে। তো একদিন আল্লাহ দিলে কায় বাদশা আমার বাড়িতে একটু দাওয়াত, আপনি কে দাওয়াত? হ্যাঁ, একটা বেলা ভাত খাইবেন, আপনার মেয়ে একটু পাক করবো, আমি একটু বাইরে সেটা খাওয়ামো। তাই দাওয়াত দিছে, বাদশাও দাওয়াত গ্রহণ করছে। করছে কি এই আরে কি জানি খাওয়াইলে ডাইরেক্ট হয়ে যায়, কি জানি একটা আছে জামাল গোড়া। করছে কি তরকারি পাকাইছে জামালের গোড়া দিয়া। মাশাআল্লাহ, জামালের গোড়া দিয়া তরকারি পাকায়া কুমিল্লার দাউদকান্দির গোমতী নদীর আপনার একটু বাতাস খাওয়ামো, আমি নৌকা বামো, দাঁড় টানবো, আপনি বয়া থাকবেন। তখন জামালের গোড়া খাওয়াইলে কি হবে সবাই বুঝি, আমরা কথা কয় না। নদীর মধ্যে গোমতীতে হেই রে হেই, একবারে সুন্দর করে নৌকা বাইতেছে। এই 10-20 মিনিট এই থামা থামা, কেন কে আমার কথা কয় না। তাই পাগলায় কয় আজকে বুঝাই দিব পায়খানা মজা না পোলাও মজা। একটু 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 করিস না, চাইলে কোনো নৌকার মধ্যে হয়ে যাবে। পাগলা আরেকটু, শেষ পর্যন্ত আগায় ধরলে বাঘের ভয় থাকে না, একটা কথা আছে না। একবারে কিনারে নামানোর দিছে দৌড়, মেঘনার দিকে দৌড় দিয়ে যায়, কাপড় চাপড় উড়ে বয়ে গেছে গা। এখন কাপ পানি টানি খরচ টরচ করে না রে বাবা, গুই মজা। এইটার ব্যাপারে কোনো বাহাদুরি চলে? তা কেরামান কাতিবিনা চেয়ারম্যানরে দেখা দাঁড়াইছে, আপনি যুক্তি দিলেন, দেখা দাঁড়াইছে, নবীরও তো দেখি না এই জন্য দাঁড়াই না। আপনি কত বড় জ্ঞান কমের মানুষ! হায় হায়, এই দুইজন কিন্তু সশরীর মোবারকে আমাদের দুই কান্দে আছে। আপনারা ওজন বুঝছে কিনা আমি এখনো ওজন বুঝি নাই, অত কথা কন্যাকে লেগে। তাহলে বিশ্বাস করলেন কেন? কেন? আল্লাহর কোরআনে পাইছি। হ্যাঁ সঠিক সঠিক, আল্লাহর কোরআনে পাইছি, দেখি অথবা না দেখি, কিন্তু আল্লাহর কোরআনে পাইছি দুইজন ফেরেশতা আমাদের দুই কান্দে আছে। তাইলে নবীরে না দেখা কি আপনি বিশ্বাস করতে পারতেছেন না? পারা উচিত না। এখন বলে তাহলে দলিল দেন, কেরামান কাতিবিনে তো দলিল আছে, নবী আমাকে কাছে আছে, এই দেন দলিল দেন। দলিল দিতেছি কোরআন থেকে, কয়েকটা দলিল দেব ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। আয় হায়, এই মাটিটা প্রতিদিন আপনাকে আমাকে, আমার ব্যাপারে আপনার ব্যাপারে আল্লাহকে বলতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবদার করি, এরা তোমার হাবিবের উম্মত, এরা যেই সমস্ত গুনাহ করতেছে আল্লাহ, এই গুনার কারণে আমার তো ভাল লাগে না, তুমি খালি একটু অনুমতি দাও। তোরা বাবা একটু দূরে যায় কথা কয়, এনে কথা কয় কেন? আব্বা একটু দূরে যায় কথা কয়। বাবা দেখ, তোরা নিজেরা দেখ, ফাঁক দিয়া অনেকগুলা মানুষ এখানে বসে রয়েছে, আব্বা এই কথাগুলি শোনার জন্য। বাবা তোরা দূরে যায় কথা কয়। আর তাওয়ার সময় তোরা আয়া করিস, এই দাওয়াত তো দিয়ে দিলাম, ওলা বাধ্য,
ওরা তার ওয়াজ বোঝে না। এটা কিন্তু আমাদের পোলাফা নেই তো, ঠিক কিনা বাজান? ওই বোঝে না দেখে, বুঝলে কিন্তু সবগুলো বয়ে যেত, ঠিক কিনা বাবা? তারপর করে তাবারকের দাওয়াত দিয়ে দিলাম। আমিন কর। আমরা কি একলা খামো নাকি? অনেকগুলো তাবারক প্যাকেট হয়েছে, আমার কাছে খবর আছে। মারহাবা। আব্বা জানলারে আমার, তাইলে ফেরেশতা দুইজন দেখি না, কিন্তু কোরআনে পাইছি দেখে মানতেছি, ঠিক কিনা বাবা? কারণ আল্লাহর কোরআনে কোনো ভুল। জমিন বলতেছেন আল্লাহ, দেখো জমিন বলতেছেন আল্লাহ তুমি খালি একটু অনুমতি দাও, আমি এদেরকে আমার ভিতরে ঢুকায় ফেলাম। আমার আল্লাহ কয়। আবার নবীজি একদিন প্রশ্ন করলেন, আল্লাহ ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটা কোশ্চেন করতে চাই। আমার আল্লাহকে কি কোশ্চেন করতে চান? কোশ্চেনটা হলো, প্রশ্নটা হলো, লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আপনি মাটিতে ডাবায়া দিছেন। ওগো আল্লাহ, নূহ নবীর দোয়ায় আপনি বেশিরভাগ সব ধ্বংস করে দিয়েছিলেন, সামান্য কিছু মানুষ, কিছু জাতি আপনি বাঁচিয়ে রেখেছিলেন। আমার উম্মতগুলার কি এইভাবে আপনি ধ্বংস করে দিবেন? আমার আল্লাহ কয়, না 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 না, কেন আপনার উম্মতের ধ্বংস করতে পারবো না? কেন পারবেন না? কয় আপনার কারণে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আমার নূরের নবীকে কেন, আমি কোন কারণে? আমার উম্মত গুনাহ করবে অনেক, কিন্তু আপনি ধ্বংস করবেন না। আর একটু বলি, আর একটু বইলা তারপরে এখানে মহব্বতের জায়গায় চলে আসি। এই মানুষ কেমনে আমরা বেঈমানি করি? আপনাদের এলাকায় কাঁঠাল গাছ আছে কিনা আমার জানা নাই, আসেনি বাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমে আপনার ব্যাপারে, আমার ব্যাপারে 21 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার একটা ওয়াজ করলেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ, এর দুনিয়ার মানুষ নবমণ্ডল মানে আসমান এবং জমিন, এই জমিনের মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহ তোদের ব্যাপারে জানাইয়া দিলাম, কোরআনের মাধ্যমে জানাইয়া দিলাম। কি জানাইলেন আল্লাহ? আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানের জমিনের ভিতরে যত কিছু আছে আমি আল্লাহ তোদের জন্য, সবার জন্য আমি তাদেরকে কাজে লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আসমান আর জমিনের মাঝে যত সৃষ্টি আছে সব তোমাদের জন্য কাজে লাগিয়ে রাখছি। এই জন্যই পদ্মার ইলিশ মজা, কথা কয় না, পদ্মার ইলিশ মজা। আমার একটু আবেগ এসে যায়। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছু তোদের জন্য কাজে লাগাইয়া দিছি। সেই মানুষ মসজিদে আজান দিলে মসজিদে আসে না, সেই মানুষ রমজান মাসে রোজা রাখে না, হোটেল খোলা রাখে, সেই মানুষ বাবা মার খেদমত করে না, মুসলমানের খেদমত করে না, ইসলামের পক্ষে থাকে না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ইমাম মুয়াজ্জিনও রাখতে পারো, সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। গত 3 দিন না 4 দিন আগের ঘটনা। হায় 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 হায়, আপনাদের দাউদকান্দি নাকি একজন আছে, তারে ধইরা বানানি দিলে বাইরে যাইবগা। কি হায় হায়, অনেক দিনের ইমাম। আমার ফরিদপুরের ঘটনা, গোপালগঞ্জের, ফেসবুকে আসছে না বাবা? হায় হায়, আপনি লেবাস দেখলে তারে বিশ্বাস করবেন, উচিত হবে না। সেটা 3 দিন আগের ঘটনা, প্রমাণ হলো। আজকে অনেক দিন যাবত ইমাম, আলফাটাঙ্গা থানা মনে হয়, ফরিদপুর গোপালগঞ্জ জেলা টঙ্গিপাড়া থানা মনে হয়। হায় হ্যাঁ, বাংলা থানা লেখছে, কিন্তু বাজানো জানে। আপনারা অনেকে দেখছেন, তারা ফেসবুক চালান, অনেক বছর ইমামতি করতেছে, শবে বরাতের নামাজও পড়ছে, মুসল্লিদেরকে পড়াইছে, কিন্তু 1 দিন 2 দিন শবে বরাতের 1-2 দিন পরেই প্রমাণ হয়ে গেল এরা মুসলমানই না। আপনারা তো যিনি একটু কোরআন খুললে কথা কয় আমার মতন, আমারও তো চিনেন আগের থেকে, একই মনে করতেছেন অনেক বড় বড় আলোচক, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু 3 দিন আগে প্রমাণ কি হলো যে না, যাচাই করা ছাড়া। তাইলে একজন ইমাম ইমামতি করতেছে, এই মুসল্লিগুলার নামাজের অবস্থা কি? খ্রিস্টান একজন ইমাম, 2 জন ধরা পড়ছে। এর আবার বক্তৃতা দিয়েছে আপনাকে দাউদকান্দি কোন পাড়ায় কোন জায়গায়, দাউদকান্দির আবার একজন আছে লগের,
এরা কইছে না বাবা? দাউদকান্দির একজন আসে, আপনি কি মনে করতেছেন তাহলে 3 জন ধরা পড়লো এই বছর, গত বছর ধরা পড়লো ধানমন্ডি একটা, 12 বছর ইমামতি করার পরে তাকে সে ধরা পড়লো, সে একজন খ্রিস্টান। গত বছরের ঘটনা। তাইলে কত হাজার ইমাম জানি এই খ্রিস্টান অবস্থায় আমাদের মাদ্রাসায় পয়রা, ইহুদিরা টাকা দিছে, খ্রিস্টানরা টাকা দিছে, সেই টাকা খায়া তারা আলেম হলো। আলেম হওয়ার পরে তারা ইমামতি করতেছে, বড় আলেম হয়েছে, ইমামতি করতেছে, কিন্তু তারা খ্রিস্টান। কারণটা কি? এই খ্রিস্টান হইয়াই তারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলতেছে, শবে বরাতের বিরুদ্ধে কথা বলতেছে। আস্তে আস্তে কিন্তু প্রমাণ হইতেছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ যেহেতু নবী দিয়া পরীক্ষা করছে শয়তানের, কি দিয়া পরীক্ষা করছে? নবী দিয়া পরীক্ষা করছে শয়তানের। শয়তানকে 9.5 লক্ষ বছরের ইবাদত আমারে কি দিবেন? দিমু তো দিমুনে, কিন্তু তুই যেহেতু এত বছর ইবাদত করছ, তো ফাইনাল পরীক্ষা আমার দরবারে না, নবীর দরবারে। কি কেমনে পরীক্ষা? নবীর সেজদা কর। সবাই সেজদা করছে, বাটপারে করে নাই। কথা কয় না কা? এই বাটপারটা করে নাই, না করার কারণে আল্লাহকে কয়লা ফাখরুজ মানে খুরুজ মানে এক্সিট মানে বাহির, বের হয়ে যা। কোন বেয়াদবের জন্য আমি জান্নাত বানাই নাই, বের হয়ে যা। আদববানদের জন্য আমি জান্নাত বানিয়েছি। তাহলে একটু সাবধান হওয়ার দরকার না? সাবধান হওয়া দরকার না? একজন ইমাম, 3 দিন আগের ঘটনা, সে খ্রিস্টান। আপনি এটা কি মনে করতেছেন? তাইলে আমাদেরকে নিয়ে সিনেমিনে চলছে না বাবা? কথা বলেন। এখন বলবেন হুজুর আপনারা যে সঠিক পথে, এটা বুঝবো কেমনে? এটা বোঝার একটা সহজ উপায়। আমরা যে সঠিক লাইনে, এটা বোঝার সহজ উপায় কি? সহজ উপায়? আমার ভাইয়ের আব্বা ছিল, আমার ভাইয়ের মা ছিল, আমার বাজানের আব্বা ছিল, আম্মা ছিল। এই হুজুরে বলিল্লা হুজুর কি আমার বাপ মা যে এই লাইনে আসছিল, হুজুরে কি ওই লাইনেই কথা কইতেছে কিনা? না, যদি ওই লাইনে কথা কইয়া থাকে তাইলে তো অবশ্যই হুজুরে লাইনে আছে। আর এই হুজুরটারে রাখলাম, এই দেখে কেমন বেতাল বেতাল কথা কয়, তখনই সন্দেহ আসতে হবে, না জানি হ্যাঁ খ্রিস্টান। কথা বলেন না কেন? এটা বাস্তবে বুঝাচ্ছি বাবা। তো যাই হোক, এখন আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য কাজে লাগাইয়া দিচ্ছি। এই জন্য পদ্মারে যদি জিগাই, এ পদ্মা তুমি কি কোনোদিন পদ্মার ইলিশ খাইছনি? যেই পদ্মার ইলিশ আমেরিকা পাঠানো হয়, যেই পদ্মার ইলিশ মেয়ের জামাই বাড়ি পাঠানো হয়, যেই পদ্মার ইলিশ বিয়াই বাড়ি পাঠানো হয়, ওই পদ্মারে যদি জিগায়, পদ্মা যদি আমাদের সাথে কথা বলতো, এ পদ্মা এত নদীর ইলিশ মাছ কিন্তু তোমার এত বেশি মজা কেন? যে আমারে আল্লাহ আলাদা দান করেছেন, আমার পানি মিঠা, মিঠার কারণে আমার ইলিশ এত মজা। কিন্তু পদ্মার ইলিশ রে, ওরে পদ্মা, তোর কাছে আমরা জানতে চাই, সালিয়াকান্দির মাহফিলের মানুষগুলি, তুই কি কোনোদিন ইলিশ মাছ খাইছস নি? তোর পদ্মারে, পদ্মাটি কি বলবে? কেঁদে কেঁদে বলবে, ও দুনিয়ার মানুষ, সালিয়াকান্দির মানুষ, আমি কেমনে খামো? তোমরা কি কোরআন পড়ো নাই? 21 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো কোরআনে বলেছে তোমাদের জন্য সব কিছু আল্লাহ কাজে লাগিয়ে রেখেছে। আমিও তো সেই কাজে ব্যস্ত আছি। আমি শুধু ইলিশ মাছ তৈরি করি, আল্লাহ তৈরি করে, কিন্তু আমার পদ্মার মধ্যে আমি কোনোদিন ইলিশ মাছ খাই নাই। কেন খাও নাই? আল্লাহ তো বলেছে সব কিছু তোমাদের জন্য। মারহাবা কি জোরে বলা যায় না? বাংলাদেশের ন্যাশনাল ফ্রুটস হইল কাঁঠাল ফল। ওই কাঁঠাল গাছের যদি জিজ্ঞাসা করি, ও সালিয়াকান্দির কাঁঠাল গাছ, কাঁঠাল এত মজার জিনিস, এত শক্তিশালী জিনিস, কিন্তু তোমার কাছে জানতে চাই, কাঁঠাল গাছের তুমি কি কোনোদিন কাঁঠাল খাইছনি? আমাদের বাংলাদেশের জ্যাকফ্রুট যেটাকে বলা হয়, যেটাকে কাঁঠাল ফল বলা হয়, এই কাঁঠাল ফলটা তুমি কোনোদিন খাইছনি? কাঁঠাল গাছটা ডেকে বলবে কেঁদে কেঁদে, ও দুনিয়ার মানুষ, সালিয়াকান্দির মানুষ, আমি কেমনে খামো? আল্লাহ তো কোরআনে বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যত কিছুই আছে সব কিছু তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছেন। আমি কাঁঠাল কেমনে খামো? আল্লাহ তোমাদের জন্য কাঁঠাল সৃষ্টি করেছেন। আমরুপালি, চোষাম, ল্যাংরা আম, কত মজার আম। ও ল্যাংরা আম গাছে ল্যাংরা আম গাছ, ও চোষা আম গাছ, আমরুপালি গাছ, তুমি কি কোনোদিন আমরুপালি খাইছনি? না, আমার কোনোদিন
খাওয়ার নসিব হয় নাই। কেন তোমার নসিব হয়নি? তুমি তৈরি মানে তোমার কাছে ফল ধরতেছে, কেমনে খামো? আল্লাহ তো কোরআনে বলেছে 21 পারায়, আসমানের জমিনের মাঝে যত কিছু আছে তোমাদের মানুষের কাজে লাগিয়ে রেখেছে। আমি আমও তৈরি করলাম তোমাদের জন্য, আমার খাওয়ার অনুমতি নাই। চিল্লায়া কি একবার মারহাবা বলা যায় না? আব্বা জানলারে আমার সেই মানুষ নিয়ত করে ফেলছে অনেকে যে রোজা আইতেছে, আমার গ্যাস হইব, হ্যাঁ গ্যাস হইব আলহামদুলিল্লাহ, মানে গ্যাসের নাম দিয়া রোজা রোজা রাখবে না। অথচ আল্লাহ বলতেছে সব কিছু তোমাদের জন্য। এখন নবীজি আল্লাহ আমার উম্মত গুলো তো পাপ করতেছে, করবে, আমি কিন্তু এই টেনশনেও আছি। মৃত্যুর আগে বাপ মা কিন্তু ছেলে মেয়ের ওসিয়ত করে, বাবা উত্তর পাশের জমিনটা তোমার ছোট বাইরে দিও, দক্ষিণ পাশের বাজারের দোকানটা তোমার মাঝে বাইরে দিও। কিন্তু আমার তো মনে খুব সন্দেহ লাগতেছে, না জানি ঘটনা এটা ঘটতে জায়গা যুবকের মৃত্যুর সময় এসে, কিন্তু এক কইতেছে আব্বা আমি মোবাইল ছাড়া বাসব না। হ্যাঁ কথা কন না, আমি মোবাইল ছাড়া বাসব না। আমার একটা দামি মোবাইল, কি জানি কোনটা জানি, এটা আইফোন। আব্বা আমার কবর একটা আইফোন দিয়া দিও আব্বা। আমার মনে এই ওসিয়ত আসে কিনা, কারণ এরপরে কি জানি যে আমার এটার মধ্যে পাওয়ার ব্যাংক কিনা লেছে, চার্জ যাইতে দেওয়া হবে না। কথা কোন লিগে চার্জ যাইতে দেওয়া হবে না, পিছনে ঢুকে আসে সারা। এখানে যে যারা আছেন কয়েক হাজার মানুষ সারা রাত মোবাইল চালাইছেন, এইরকম যদি আমি জিজ্ঞার সত্য কথা বলেন, আমার মনে হয় অন্তত 2-4-500 তো পায়ালাম যে সারা রাত চালাইছি অনেক দিন। এই মাহফিল যদি 12টার উপরে জায়গা অনেকেরই পাওয়া যাবে না। এতক্ষণ কি ওয়াজ করে আর কিন্তু যাই কিন্তু মোবাইলে ঢুকে গেছে বাজারে। কথা বলেন না কেন? এই কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য সারা রাত থাকতে চায় না, কিন্তু মোবাইলে সারা রাত। আর আল্লাহ বলছে এই বেটা তুই না ঘুমানোর সময় কইতাছস আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, তুই দি কইতাছস আল্লাহ তোমার উপর ভরসা করে ঘুমায়া গেলাম, মানে মইরা গেলাম না। আমুতু আমুতু মইরা গেলাম, মৃত্যুবরণ করলাম। ছোট মৃত্যু না রে, এটা ছোট মৃত্যু না, মৃত্যুবরণ করলাম। ও আহিয়া, তুমি জীবিত করলে জীবিত হব। কইতাছেন কি আর করতাছেন কি? আল্লাহ রে কইলেন মইরা কিন্তু গেলাম আল্লাহ, আমুতু আল্লাহুম্মা বিইসমিকা, তোমার উপর ভরসা করে মইরা গেলাম গা, আমুতু ও আহিয়া, তুমি আবার এখান থেকে জাগাইলে তুমি জাগাইবা, আমার জাগার কোনো ক্ষমতা নাই। এইটাও কইতেছেন। আল্লাহ কইতেছে দেখ তো করে অনেক অনেক আনন্দ কইরাস, আমি আল্লাহ তোকে সৃষ্টি করছি, তোরা একটু আমার লাগে কথা কইস। আর আপনি কইবেন যে কথা আল্লাহর লাগে কথা কমো কেমনে? আমার আল্লাহকে দিনটা শুরু কর আমার লাগে কথা কয়া। ফজরের নামাজ আর কি মারহাবা কয় না, নামাজে গেলেই আল্লাহর সাথে কথা হবে। মাশাআল্লাহ বেটা, আমার লাগে একটু কথা কর। আমি তোদেরকে এই রূপ আমি দিছি, তোরে হাত আমি দিছি, তোরে পা আমি দিছি, চোখ আমি দিছি। এই পাগলা, পৃথিবীর কোন মানুষ তোর এগুলা দেয় নাই। তা আমার লাগে একটু কথা কর, একটু ফজরের নামাজটা পড়তে আয়, আইলে আমার লাগে কথা হইব। কিন্তু কথা ঠিকই আপনি কইতেছেন, ফজর পর্যন্ত পিছনে কি জানি লাগায়, পাওয়ার ব্যাংক লাগায় কথা কইলেন, ফজর লাগে খায় কথা হবে আবার। কথা কর না গেলে রাগ হইতেছেন? কথা হবে, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, কথা কয় না। তুমিও ঘুমাও আমিও ঘুমাই, কথা হবে। আল্লাহ কইল মসজিদ আইলে আমার লাগে কথা হবে। আপনি সেটাই গেলেন না, কিন্তু কথা একজনের কই দেয়, কথা আবার হবে জোহরের পরে বা জোহরের আগে। কথা কয় না। আমাদেরকে যে আল্লাহ এখনো বাঁচায়া রাখছে, এই আলহামদুলিল্লাহ, ওই যে নবীর কারণে। বলবেন হুজুর কেমনে গো? আমার নূরের নবী প্রশ্ন করলেন, আল্লাহ অনেক গুনাহ করতেছি উম্মত, অনেক গুনাহ করবে, তুমি কি এদেরকে ধ্বংস করে দিবা? আমার আল্লাহকে ধ্বংস ঠিকই করে দিতাম, কিন্তু আপনার কারণে পারতেছি না। কেন, কি হয়েছে? আমার আল্লাহ 9 পাড়ায়
ফেরেশতা না দেখা বিশ্বাস করলেন, নবী না দেখা বিশ্বাস করেন না। আপনি কত বড় আকীদা বিপর্জিত মানুষ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো রব, ওগো হাবিবুল্লাহ, আপনাকে আমি জানাইলাম আমি কেমনে আপনার উম্মতের আযাব দেব। এরা তো আযাব শুধু না, এদেরকে তো ধ্বংস কইরা দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আপনার কারণে পারতেছি না। আমার নবীকে কেন পারতেছেন না? কই আমি তো কোরআনের 9 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ দলিল দিয়েছি, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আপনার উম্মতের মাঝে আছেন, আমি তাদেরকে কেমনে আযাব দেই? একবার কি চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান। তাইলে আল্লাহ কোরআনে বললেন 9 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াত, হাফিজি কোরআন শরীফ, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওয়া আনতা মানে আপনি, ফীহিম মানে মধ্যে, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? তাই আল্লাহ কোরআনে বলল আপনি আমি দেখি অথবা না দেখি, কোরআনে পেয়ে গেলাম নবী আমাদের মধ্যে আছে। গেল একটা আয়াত, ওই রব্বুল আলামিন 21 পারার 17 পৃষ্ঠায় আবার আমার হাবিবের ব্যাপারে বললেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিল আনফুসিহিম। তোমার রূহটা যতটুকু কাছে, তোমার জানটা যতটুকু কাছে, আমি আল্লাহ দলিল দিলাম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার রূহটা যতটুকু কাছে, আমার বন্ধু তারও কাছে আছে। মারহাবা কি জোরে বলা যায় না? তাইলে 9 পারায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে, 21 পারায় পাইলাম নবী আমাদের জানের চাইতে কাছে আছে, তবে মুমিনদের জানের চাইতে কাছে আছে। গেল 2টা দলিল কোরআনের। আপনি কিন্তু একটা দলিল পায়া ফেরেশতা না দেখা মাইনা ফালাইলেন, নবী আমাদের মধ্যে আছে, নবী আমার জানের চাইতে কাছে আছে। 2টা পায়া লাইলেন, দেখি আরো আছে নি। 26 পারার 15 পৃষ্ঠায়, 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন আবার আমার হাবিবের ব্যাপারে কয়, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। এ পাগলারা, হাবিবের কোথায় তালাশ করে? আমার রাসূল তো তোদের ভিতরে আছে। মারহাবা কি জোরে বলা যায় না? আর একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? তাই কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কোরআনে পাইছেন, ফেরেশতা দেখেন নাই, না দেখা বিশ্বাস করছেন। একটা আয়াত পায়া আর নবী আমার জানের চাইতে কাছে, নবী আমার মধ্যে আছে, নবী আমার ভিতরে আছে। 3টা কোরআনের আয়াত, 3টা পায়া মানে না, একটা পায়া মানে। আমরা অপমানিত হইব কেন? আল্লাহ যেন আমাকে বুঝতে। আমি খুব খুশি, যুবকরা আমার কাছে মাহফিল আসার আগে গেছিল, চেয়ারম্যান সাহেব সহ, ওরা আপনাদের এলাকায় চমৎকার একটা কাজ করেছেন। আপনারা অনেকে হয়তো জানছেন, অনেকে জানেন নাই। চমৎকার একটা ভূমিকা নিয়েছেন বাবুরা, যুবকেরা। সেই চমৎকার ভূমিকাটা হলো, আপনাদের অনেকের বাবা মার কবর মনে হয় ঘরের পাশে, কথা পায় না। অনেকের দাদা দাদির কবর হয়তো বাঁশের ঝাড়ের কিনারে। কিন্তু যুবকরা আমি এত বেশি খুশি হয়েছি, কারণ জান্নাতুল বাকি গোরস্থান নবীজি জামানা মুবারকি শুরু হয়েছে। মারহাবা। মক্কাতুল জান্নাতুল মুআল্লা, নবীজি স্ত্রী আমাদের মা খাদিজা যেখানে শোয়া, নবীজির দাদা যেখানে শোয়া, গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। মারহাবা। এবং মক্কা শরীফে আরো অনেকগুলা গোরস্থান আছে। তাহলে গোরস্থান যুবকরা এমন একটা চিন্তা করছে যে নবীজি গোরস্থান বানায় গেল, সাহাবীরা গোরস্থান বানায় গেল, একসাথে শুইলে একটা আপনার দাদার কবরের পাশে আমরা নিয়ে গেলেন, মনে করেন নিয়ে গেলেন, হুজুর আমার দাদার জন্য একটু জিয়ারত কইরা যান। আপনার দাদার জন্যই করলাম। যখন একটা গোরস্থান হয়ে যাবে, অনেকগুলি মানুষ একসাথে শুয়ে থাকবে, আমি যাব জিয়ারত করতে। কিন্তু কি হবে জানেন, আমি গেছি, কিন্তু চেয়ারম্যান সাহেব কইছে আমার আব্বা আম্মা এখানে হুজুর একটু দোয়া কইরা যান। কিন্তু আমি গেছি, আমি কিন্তু শুধু চেয়ারম্যানের আব্বা আম্মার জন্য দোয়া করব না, আমি কিন্তু গোরস্থানের সবার জন্য দোয়া করব। এই গোরস্থান হইলে এই হলো উপকার।
যেই যাক, কিন্তু একা তার বাপ মার জন্য দোয়া করে না, গোরস্থানে যারা সবার জন্য দোয়া করে। এই ভূমিকাটা আপনাদের যুবকরা নিয়েছেন চেয়ারম্যান সাহেবের সহযোগিতা নিয়ে। প্রায় 46%, প্রায় 1.5 বিঘা, মারহাবা হয় না, এটা কিন্তু আমি দেখছি অন্যান্য এলাকায় এই 5% দিয়ে শুরু করছে, হুজুর আস্তে আস্তে কিনুন, আস্তে আস্তে। কিন্তু ওরা ভূমিকা নিয়ে চেয়ারম্যান সাহেবের ইশারায়, সহযোগিতায় আল্লাহ দিলে 46%। আপনারা তো বুঝেন মনে হয়, 46% জমি মাশাআল্লাহ রেজিস্ট্রিও বলে হয়ে গেছে না, হ্যাঁ রেজিস্ট্রিও হয়ে গেছে। উনি বা কে যিনি হাওলাত দিলেন টাকা, তারও মনটা কত বড় যে হাওলাত দিয়ে দিলাম, আপনারা আস্তে আস্তে আমার টাকাটা দিয়ে দিবেন। আবু ইউসুফ বাবাজি তিনি টাকা হাওলাত দিছে এই গোরস্থানের জাগার জন্য। এখন মাটি কাটতে হবে, কারণ এখানে আমি মনে করি আমাদের এখনই শুরু হয়ে যাক। আমরা প্রত্যেক বছরই তো কিছু না কিছু চলে যেতেই হবে, কথা ঠিক কিনা বাবা? চলে যেতেই হবে। আমি আপনাদের কাছে আবদার করছি, এই জায়গাটা কোন জায়গায় পড়ছে কে জানি, আমি জানি না কোন দিকে, চেয়ারম্যান সাহেবের বাড়ির পূবে দিয়ে এই জায়গাটা পড়ছে। আপনারা আমি তো এই এলাকার না, আপনারা যারা এই এলাকার আছেন সবার শোয়ার জায়গা, একজন আলেম মাহফিলে আসবে, আপনি নিয়ে গেলেন, হুজুর আমাদের গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই এখানে শোয়া, একটু দোয়া করে যান। সে কিন্তু সবার জন্য দোয়া করবে। চমৎকার একটা উদ্যোগ আমাদের যুবকরা নিয়েছে, চমৎকার উদ্যোগ নিয়ে তাবারক সহ চেয়ারম্যান সাহেবের উসিলায়, গরুর উসিলায় তাবারক সহ চমৎকার একটা, আপনার পিছনে তাকাইছেন নি, ভালো মানুষ কিন্তু আল্লাহ পাঠাইছে, আলহামদুলিল্লাহ ভালো মানুষ আল্লাহ পাঠাইছে আপনাদের এই মাহফিলে। আজকে আমার একটা আবদার, এক গাড়ি মাটির দাম কয় টাকা আমি জানি না, এবং এই রেজিস্ট্রি করছে ওরা হাওলাত বরাত কইরা। আপনারা কি কেউ আছেন এখানে যে হুজুর আমার বাপ মারা তো এখানে এইরকম এইভাবে শোয়াইতে পারি নাই, কিন্তু আমরা যারা এখন বাপ মা হয়েছি, আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য আবার দোয়া করব, দোয়ার জন্য মানুষের কাছে আর্জি করব, কিন্তু হুজুর আমরা এই গ্রামের সালিয়াকান্দি সবাই একসাথে শুইতে চাই। এই জন্য আপনাদের মধ্যে কি কেউ আছেন যে এই রেজিস্ট্রির জন্য, যে আমি হুজুর 1 লাখ টাকা এই কবরস্থানের জন্য দিব, যেই জায়গায় আমার আসল বাড়ি? কথা বলেন না। এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি বাজান, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি বাজান। আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিও তোমরা জারি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। অনেক টাকা খরচ করছেন 70 বছরের জন্য, আজীবনের জন্য, যেখানে থাকার আর শেষ নাই, ওখানের জন্য কি কেউ বলে আমি জমিনের জন্য রেজিস্ট্রি সহ আমি জমিনের জন্য 1 লাখ টাকা দিতে চাই হুজুর, যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আসেননি কেউ? বাবা নাই অথবা মা নাই, দাদা দাদি নানা নানি নাই, কেউ কি আসেনি? 1 লাখ টাকা গুরুস্থানের জায়গার জন্য, মাটির জন্য দিবেন? আসেন কেউ? কোনো বাজান আছেন? নিজের বাড়ির জন্য দিবেন? আমি অনেকগুলা কবরের গজল লিখছি, তার মধ্যে এটাও একটা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, দাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ওই মাটির বিছানাটা যেন নূরের বিছানা হয়, মাটির দেয়ালটা যেন নূরের দেয়াল হয়ে যায়। বুখারীতে আসছে, ইমানদার কবরে গেলে তার চোখের নজর যত দূর যাবে, কবরটা তত বড় আল্লাহ বানাবে। সেই কবরটা বড় করার জন্য, আপনি স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য আসেননি কোনো বাজানে যে হুজুর আমি 1 লাখ টাকা দেব, আমি 50,000 টাকা দেব এই গোরস্থানের মাটি এবং জমিনের জন্য? আসেন কেউ? কেউ নেই রে বেটারা? ধন্যবাদ দেই, অনেক মজা করে আওয়াজ শুনছেন আপনারা।
এটা অনেক জায়গায় হয় না, এটা সত্যি বললাম। আমি 30 বছরের বক্তা, অনেক গত বছর প্রশংসা করে গেছিলাম, আসেন মনে আছেন আপনাদের? এইবারও একই অবস্থা দেখলাম, এইটাই উচিত। আজকে আবার গজল ছাড়া ওর একটা দাবি, গজল কইবেন, কিন্তু গজল করার সময় পাইলাম না, যাক একটা লাস্টের দিকে একটা তো পছন্দেরটা শুনে যা মনে ইনশাআল্লাহ। তো এইটা তো জামাতে যারা আছেন এটা তো কইতে পারবেন যে আমাদের বক্তারা গজল কোন না বক্তা তাও গজল ছাড়াও ওয়াজ করতে, ঠিক না বাজার? এটা কইতে পারবেন তো। আবার গজল সহও পারে, গজল ছাড়াও পারে। আজকে এটা প্রমাণ হলো না? আমি কিন্তু 1.5 ঘন্টা আপনাদের সামনে 1.5 ঘন্টা হয়ে গেছে, গজল কিন্তু আজকে বলা হয় নাই। আলহামদুলিল্লাহ করবে না। আসেননি কেউ 1050 টাকা দিবেন? আচ্ছা বেশি হয়ে গেছে, বেশি যদি হয়ে যায় কালেমা শরীফকে সম্মান কইরা, কালেমা শরীফের 24টা অক্ষর, এই 24 অক্ষরকে সম্মান কইরা কি 24টা 1000 টাকা কেউ দিতে পারবেন? এটা মনে হয় আমি বেশি চাই নাই। আল্লাহ অনেকের ভালো রাখছে, আল্লাহ অনেকের সুন্দর রাখছে, অবস্থা ভালো রাখছে। 24টা 1000 টাকা এই আপনি যেখানে শুইবেন সেখানের জন্য দিবেন। আসেননি কেউ? কালেমা শরীফকে ইজ্জত করার মতো একজনও নাই আপনারা। কালেমা শরীফ ইজ্জত করবেন, এই কালেমাটা যদি ইন্তেকালের সময় নসিব হয়ে যায় আপনি জান্নাতি হইয়া কবরে যাবেন ইনশাআল্লাহ। তা আসেননি কেউ যে হুজুর আমি একসাথে পারবো না, আস্তে 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 আমি দিয়ে দিব, আমি 24টা 1000 টাকা দিব ইনশাআল্লাহ। কালেমা শরীফকে ইজ্জত করার মতো একটা লোক নাই। যুবকদের মধ্যে তোমরা কেউ নাই বাবা? হ্যাঁ, এই গোরস্থানের জন্য 24টা 1000 টাকা দিবা? কেউই নাই। বাজানে দিবেন? 5000? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, একটা দান আসছে। বাজার নাম কি বাবা? হ্যাঁ, ইব্রাহিম না? বাড়িটা বাড়ি রঘুনাথপুর। কি হই কুমিল্লা রঘুনাথপুর? এখানে একটা রঘুনাথপুর আছে না? আল্লাহ আমার বাবাজি ইব্রাহিম না কইল, ইব্রাহিম বাবা রঘুনাথপুর। আপনারা কিন্তু হাইরা গেলেন, সালিয়াকান্দির মানুষ কি হারেন নাই? প্রথম দানটা তো এই সালিয়াকান্দি থেকে আসা উচিত ছিল, ঠিক কিনা বাবা? আয় হাই রে, এই জন্য আসলে প্রমাণ করে মক্কার মানুষ কিন্তু নবীর অনেক কষ্ট দিছে, দূরের মানুষ ইমান আইনা মুসলমান হয়ে গেছে। ঠিক রে বেটা, ইতিহাস এগুলা। আমার বাবা জান, বাবা মা আছেন? আব্বা ইব্রাহিম বাবা মা আছে? আছে। আল্লাহ আমার বাবাজি ইব্রাহিম বাবা রঘুনাথপুর বাড়ি। আমার বাবা এই গোরস্থানের জন্য 5টা 1000 টাকা দিল। বাবাও আছে, মাও আছে। বাবাকে মাকে সহ ইব্রাহিমকে আল্লাহ তুমি মক্কা মদিনা শরীফের মেহমান বানায়ো। আমার বাজানের ছেলে মামা নাতি নাতনি গুলারে ওলি আল্লাহ বানায় দিও। আমার মায়ের সহ মক্কা মদিনা দেখায়ো, আমিন। 5টা 1000 টাকা একজনে দিলেন পাক পাঞ্জাতনের সম্মানে, ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে, ইসলামের 5টা বেনাকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে আমিন বলেন। তো যেহেতু 5000 শুরু হয়ে গেছে, 24,000 একটা লোকে দিয়ে অন্তত। এটা কয় টাকা? 24,000 টাকা মানে 30 কেজি গরুর গোস্তের টাকা আর কি। গরুর গোস্ত খাইবেন, টয়লেটে যাইব, আর এই টাকাটা আল্লাহ আপনারা জান্নাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তা আসেননি ইব্রাহিমের মতো আরো কেউ 1000 টাকা দিবেন এই গোরস্থানের তৈরির জন্য, রেজিস্ট্রির জন্য বা জমিনের দামের জন্য? আসেননি কেউ বাবা? এক গাড়ি মাটির দাম কত? এক গাড়ি মাটির দাম কত? অন্তত 3000 না? 1003 টাকা নাকি এক গাড়ি মাটির দাম। বালু দেন আর মাটি দেন, যেই দেন বালুর দাম বেশি নাকি বালু আর মাটি এক? ওই সেমই। অন্তত 200 গাড়ি বালু আজকে 200 গাড়ি মাটি দিয়ে হেলে আমরা, তাও তো দেখা যাবে যে আল্লাহ দিলে অনেক আগে যাবো আমার মাটি ভরা, যাতে আমরা আগামী বছরের আগেই 2-1 কবর দিয়ে ফেলাইতে পারি ইনশাআল্লাহ। এখানে আসেননি এক গাড়ি মাটি দিবেন, 5 গাড়ি মাটি দিবেন, 10 গাড়ি মাটি দিবেন। এত কঠিন অনেক আপনারা, এত সুন্দর ওয়াজ আপনারা শুনলেন আমার। হ্যাঁ, 1-2 গাড়ি মাটি দিবেন। আসেন কেউ? যেই মাটিতে আপনারা শুয়াইবো, আমারে শুয়াইবো, কেউই নাই। তো ইব্রাহিমের দাবাটা তুই কি লিগে দিলি? তপড়া যেহেতু কেউ কথা কয় না, তা ওই দিয়া অন্যায় করছে না? হ্যাঁ,
আছেন কেউ? এক গাড়ি মাটি দিবেন, এক গাড়ি মাটি। এখানে কি আপনাদের এই গ্রামের কেউ নাই? হ্যাঁ, তাই তো। না দিলে আর কালেকশন করে লাভ আছে নাকি? আপনারা সবাই সুখ, এটা সুন্দর হইল না? গোরস্থান কিন্তু ঠিকই হয়ে যাব, কিন্তু মাহফিল কিন্তু ইতিহাস হয়ে থাকবো যে এতগুলি মানুষ 50 গাড়ি মাটিও পাওয়া গেল না, এটা ইতিহাস হয়ে থাকবে। কেউ নাই? কারোই বাপ মার জন্য মায়া লাগে না? নাম কি? মাহবুব বাবু, বাড়ি কোন জায়গায়? যা তুই বলে আমার ইজ্জত বাঁচা। আল্লাহ আমার বাবাজি বাবু, চিনছো না বাবুরে? আমার বাবাজি বাবু এক গাড়ি মাটি দিবেন গোরস্থান তৈরির জন্য। আল্লাহ বাবা মা আছে না রে? বাবা নাই, আল্লাহ ওর বাবাকে তুমি জান্নাতি বানায় দিও, ওর মাকে সহ আমার বাবা বাবুকে তুমি মক্কা মদিনা দেখায়ো রব্বুল আলামিন। আল্লাহ বারবার তুমি মক্কা মদিনা যাওয়ার জন্য আমার বাবুকে তৌফিক দিও, আমিন বলেন। তো আসেন এক গাড়ি মাটি দিবেন। ওই তো এক গাড়ি মালুই মনে করি রমিজ মিয়া না? রমিজ আমার সালিয়াকান্দি কি কালেকশন দিলি তুই, কথা কস না। যা যেটা ওই বইব রমিজ মিয়া 3000 টাকা দেবো লাগতেছে। আল্লাহ আমার বাবার দান তুমি কবুল করো, বাবা মা কবরে থাকলে জান্নাতি বানায়ো, বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দিও, আমার বাবারে মক্কা মদিনা দেখাও। কে আছেন এক গাড়ি মাটি দিবেন? নাম কি বাবা? সোহেল, আমার বাবা সোহেল, আমার কমিটির ছেলে মনে হয়, আমার বাবা সোহেল দিব এক গাড়ি মাটি। আল্লাহ তুমি কবুল করো, বাবা মা কবরে থাকলে জান্নাতি বানায়, বেঁচে থাকলে হায়াত দিও, বাবা মা সহ আমার বাবা সোহেলে তুমি মক্কা মদিনা দেখাও।